এই জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় পবিত্র আশুরা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশুরা আমাদের ইতিহাসের বিষয়, আমাদের ভাবনার বিষয়। প্রতি বছরই যখন মুহররম মাস আসে তখন আশুরার প্রসঙ্গ চলে আসে। আশুরাকে কেন্দ্র করে জনপদের মানুষের মধ্যে অনেক আবেগ এবং ইবাদতের প্রসঙ্গ এর সাথে জড়িত। তাই গুরুত্বপূর্ণ দিনটির ব্যাপারে আমাদের জানা প্রয়োজন। শুধু জানলেই বোধহয় হবে না, সহিভাবে আমাদের জানতে হবে। তাই তো আজকের এই প্রয়াস। শুরুতে ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ আপনার কাছে জানতে চাইবে প্রাথমিকভাবে আশুরার পরিচয় সম্পর্কে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আশুরা শব্দটি আশরুন থেকে এসেছে। আশরুন শব্দের বাংলা অর্থ হলো 10। তো আশুরা সংখ্যা। তো আশুরা মানে হচ্ছে 10ম তারিখ, হিজরি বর্ষের প্রথম মাস মুহররম। এই মুহররম মাসের 10 তারিখকে মূলত ইয়মে আশুরা বলা হয়। তো আশুরা বলতেই আমরা বুঝে নেই যে মুহররম মাসের 10 তারিখ। এটা পরিচিত হয়ে গেছে, চিহ্নিত হয়ে গেছে। চিহ্নিত হয়ে গেছে। তো এই শব্দটি যখন উচ্চারণ করা হয় তখন সকল মানুষের মানসিক একটি দৃষ্টিভঙ্গি তৈরি হয় যে মুহররম মাসের 10 তারিখকে এখানে উল্লেখ করা হচ্ছে। এ হচ্ছে ইয়মে আশুরা সংক্ষিপ্ত পরিচিতি। এখন একটি দিবসকে, একটি বিষয়কে তো বর্তমান যুগে, প্রচারণার যুগে মিডিয়া এটাকে প্রচার করে, এর একটা অবয়ব দেয়, পরিচয় দেয়। তো আমাদের এই প্রিয় স্বদেশের মিডিয়ায় আশুরাকে যেভাবে প্রচার করা হয়, প্রকাশ করা হয়, সেখানে কারবালা কেন্দ্রিক যে আশুরা, সেটাই এখানে বেশিভাবে আমাদের সামনে চলে আসে। আবার আমরা যখন দ্বীনের গ্রন্থ পড়ি, সহি দলিল ভিত্তিক বিষয়ে জানার চেষ্টা করি, তখন দেখা যায় আশুরার এই দিবসটি হযরত মুসা ইসলামকে কেন্দ্র করে। তো দেখা যায় যে দুইটি সূত্রে, দুইটি ভাবনায় আশুরা এই জনপদের মানুষের কাছে এসে থাকে। এই দুইটি বিষয়কে আপনি কিভাবে স্পষ্ট করবেন? আসলে আমরা আশুরার যেই অবস্থান, সেটা কিন্তু চিহ্নিত হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে। ইবাদতের প্রসঙ্গ আসলে তো তার কাছে ফিরে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যখন আমরা আশুরার ব্যাপারে জানতে পারি, এতে বোঝা যাচ্ছে যে কারবালা থেকেই আশুরার শুরু নয়। কারণ যেহেতু কারবালার ঘটনা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালেরও অনেক পরে, 61 হিজরিতে। আর আল্লাহর হাবিব থেকে আমরা আশুরার অস্তিত্ব খুঁজে পাচ্ছি। তাহলে বোঝা যায় যে আসলে আশুরার ব্যাপারটা আরও অনেক আগের। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান, যে তিনি পেলেন যে ইহুদিরা সেদিন রোজা রাখছে আশুরার দিবসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাদেরকে প্রশ্ন করলেন, মা হাযাল ইয়াউম আল্লাযী তাসুমুনা, যে তোমরা এই দিবসে কেন রোজা রাখছো, তাৎপর্য কি? তখন তারা বলল, হাযা ইয়াউমুন আযীম, যে এটা একটা মহান দিন। আনজাল্লাহু ফীহি মূসা ওয়া কওমাহু ওয়া গাররাকা ফিরআউনা ওয়া কওমাহু, যে এই দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে তার উম্মত সহ পরিত্রাণ দিয়েছেন ফেরাউনের কবল থেকে, এবং ফেরাউন এবং তার অনুসারীদেরকে পানিতে ডুবিয়ে মেরেছেন। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহ, এরপর থেকে মূসা আলাইহিস সালাম
এই দিবসে আল্লাহর শুকরিয়া করার জন্য তিনি রোজা রাখতে শুরু করলেন। তো আমরাও ইহুদিরা তার অনুসারী, তাই আমরা এদিন রোজা রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু শুনেই সাথে সাথে বললেন, নাহানু আহাক্কু ওয়া আউলা বিমূসা মিনকুম। তো মূসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক তোমাদের চেয়ে আমাদের বেশি, আমি নবী সম্পর্ক। এবং আরেকটি বিষয় এখানে ইঙ্গিত করা আছে, সেটা হচ্ছে যেহেতু মূসা আলাইহিস সালামের দিনকে তারা বিকৃত করে ফেলেছিল, আর আল্লাহর হাবিব এবং তার অনুসারীরা যারা, তারা মূসা আলাইহিস সালামের তাওরাতকে কিন্তু অবিকৃতভাবে বিশ্বাস করে। এজন্য তিনি বুঝালেন যে আমরা সম্পৃক্ত মূসার সাথে তোমাদের চেয়েও বেশি, সুতরাং বিশুদ্ধতার কারণে এরপরে নবুয়তের কারণে উনার সম্পৃক্ততা আরও কাছাকাছি। তো পরবর্তীতে রাসূল বললেন যে তাহলে আমি রোজাটি রাখবো, ফাসামা ও আমারা বিসিয়ামিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিবসে নিজে রোজা রাখলেন পরবর্তীতে, এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে তিনি আদেশ করলেন। এবং তিনি হাদিসে যেটা পাওয়া যায়, তিনি আশা প্রকাশ করলেন, তিনি বললেন, সিয়ামু আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। সহিহ মুসলিমে এসেছে হাদিসখানা, যে আমি আশা করছি এই দিবসে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আগের 1 বছরের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন। তিনি রোজা রাখলেন, সাহাবীদেরকে রাখতেও বললেন। এভাবে সাহাবারা রোজা রাখলো এবং আল্লাহর নবীও রোজা রাখতে থাকলেন। কিন্তু কোনো এক সময় সাহাবাদের মাঝ থেকে প্রশ্ন উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাহু ইয়াউমুন ইউআজ্জিমুহুল ইয়াহুদ, যে এটা তো এমন একটি দিবস যে দিবসটাকে ইহুদিরা বিশেষভাবেই সম্মান দেয়। এখন আমরাও যদি সেই দিবসকে এভাবে একইভাবে সম্মান দিতে শুরু করি, তাহলে তো একরকম হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ঠিক আছে, লা ইন বাকিতু ইলা কাবিরিন লা আসুমান্না তাসে, যদি আমি পরবর্তী বছর বেঁচে থাকি তাহলে আমি 10-এর সাথে মিলিয়ে 9কে একত্রিত করে আমি 9 তারিখও রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে 9 তারিখ রোজা রাখার আশা প্রকাশ করেছিলেন, কিন্তু সহিহ মুসলিমে এসেছে, লাম ইয়াতি আল আমাল মুকবিল হাত্তা তাওফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পরবর্তী বছর আসার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তিনি পরের বছর আর 9 তারিখ রাখার সুযোগ পাননি, কিন্তু আশা প্রকাশ করেছেন, মানে এটা অনুমোদন হয়ে গেল। এখন আমরা রোজা রাখার ক্ষেত্রে তো আমাদের যে সাধারণ মুসলিম, এসব বিষয়ে আসার পরে তারা আমাদের তো কেউ বিভ্রান্ত হয়ে পড়েন। তাহলে আমরা তো 10 তারিখ রোজা রাখতে পারবো? 10 তারিখ নিশ্চয়ই সুন্নাহ। আমার কেউ যদি 10-11 রাখেন, এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, যদি হাদিসটিকে মুহাদ্দিসগণ যঈফ বলেছেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা সুমু ইয়াওমান ক্বাবলাহু আও ইয়াওমান বা'দাহু, যে তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের সাথে একটু ব্যতিক্রম করো, তার আগে একদিন অথবা পরে একদিন। তো এই জন্য মুহাদ্দিসগণ বলেছেন, যারা ফোকাহা, যারা পণ্ডিত স্কলার, তারা বলেছেন যে যদি কেউ একদিন পরে রাখে অথবা একদিন আগে রাখে তাহলে সুযোগ আছে। তবে রাসূল থেকে যেহেতু তিনি নিজে আশা প্রকাশ করেছিলেন যে 9 তারিখ, তাই 9টাই উত্তম হবে, মানে 11-র তুলনায় 9-10 উত্তম। 10 রাখা যাবে, 9-10 রাখা যাবে। আমাকে যদি 9 রাখতে না পারেন কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে তিনি 10-11 রাখবেন। তাহলে 3টি সূরতেই রয়েছে, রোজা রাখা যাবে। উত্তম সূরত হবে 9-10। যদি কোনো কারণে 9 রাখতে না পারেন তাহলে 10-11, তাহলে মুখালাফাত হয়ে গেল, সুন্নাহ পরিপূর্ণ আমল হয়ে গেল। আর কারো যদি কোনো সমস্যার কারণে 9 না পারলেন, 11 না পারলেন, তাহলে 10 রাখবেন। যদি তিনি এমন হন, অনেকে শারীরিকভাবে অসুস্থ আছেন কিন্তু শখ আছে রোজাটা রাখার, তাহলে এই মুখালাফাতটা কিন্তু উজুব না। এখানে যে ইখতিলাফটা, মুখালাফাতটা, সেটা লিল ইস্তিহবাব, বলছে এটা উত্তমতার কারণে, কিন্তু এটাকে ওয়াজিব মনে করা যাবে না। এটা আপনি খুবই শরীয়ী বিষয়টি স্পষ্ট করলেন। তাহলে দেখা যাচ্ছে এই মহান এবং পবিত্র দিনে রোজা রাখলে বিগত 1 বছরের গুনাহ মাফের একটি সুযোগ এসে যায়, বড় ফজিলত। এখন অন্য বিষয়ে আসতে চাচ্ছি, এই যে এই দিবসটি রোজার বিষয় হলো, ইবাদতের বিষয় হলো, ফজিলতের বিষয় হলো, তার একটি পটভূমি আছে। ফেরাউনের সাথে হযরত মুসা ইসলামের দ্বন্দ্বের প্রেক্ষাপটে এই দিবসটা আমরা পেলাম। প্রশ্ন হলো, ফেরাউনের সাথে মুসা ইসলামের দ্বন্দ্ব কেন হলো? আসলে মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের দ্বন্দ্ব তো স্পষ্ট, কোরআনে অসংখ্য আয়াতে বিষয় এসেছে যে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, যে আল্লাহ তাআলা বললেন যে আপনি ফেরাউনের কাছে যান, কারণ সে তাগী হয়ে গেছে, সে আল্লাহ দ্রোহী হয়ে গেছে। তার দ্রোহিতা এমন এক পর্যায়ে উপনীত হলো, ফাকালা আনা রব্বুকুমুল আলা, সে বলে বসলো সেই হচ্ছে সবচেয়ে বড় প্রভু। যখন সে নিজকে প্রভুত্বের আসনে বসিয়ে দিল,
তো আল্লাহ তাআলা হযরত হারুন এবং হযরত মূসা আলাইহিসসালাম দুইজনকেই আদেশ করলেন ইযহাবা ইলা ফিরআউনা ওয়া কুলা লাহু কাওলান শুধু লাইয়্যিনা। তাগুত হয়ে গেল। তাগুত হয়ে গেছে, সুতরাং তার কাছে দাওয়াত নিয়ে যান। ওনারা যখন তার কাছে দাওয়াত নিয়ে গেল তখন কিন্তু তার সাথেই মূলত মনোমালিন্য শুরু হয়ে গেল, দ্বন্দ্ব শুরু হয়ে গেল। এবং সে তখন বলে বসলো যে মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। তার সভাসদকে ডেকে সে বলল যে তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো ইলাহ আছে, রব আছে, এটা তো আমি জানি না। অথচ মূসা এসব কি বলছে, আরেকজন রব নাকি আছে? তখন থেকেই মূলত তার সাথে হযরত মূসা আলাইহিস সালামের সংঘাত শুরু হয়ে গেল। এখানে তাওহীদের সাথে তাগুতের দ্বন্দ্ব, নিশ্চয়ই এখানে যে বিভ্রান্ত খোদাদ্রোহী তার সাথে যে বান্দা আল্লাহ অনুগত রাসূল তার দ্বন্দ্ব, মৌলিক দ্বন্দ্ব। এখানে হযরত মূসা আসলামের সাথে ফিরআউনের দ্বন্দ্বের বিষয় হলো তাওহীদের বিষয়, এবং বর্তমান সময় তো বোধ হয় এই দ্বন্দ্বটা বিরাজমান আছে নানা সুরতে, নানা প্রকরণে। তো এখান থেকে বর্তমান সময়ে আশুরার এই পবিত্র সময়ে বা এই সময়টা আসলে আমরা কি শিক্ষা নিতে পারি এবং আমাদের জীবনযাপনে এই দিবস থেকে আমরা কি আলো নিতে পারি? মূসা আলাইহিস সালামের সাথে যখন ফিরআউনের দ্বন্দ্বটা শুরু হলো, তার সর্বশেষ যে অবস্থাটা পরিগ্রহ করলো রূপ, সেটা হচ্ছে যে মূসা আলাইহিস সালামকে ফিরআউন হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। তিনি তখন তার অনুসারীদেরকে নিয়ে চলে যাচ্ছিলেন আল্লাহর আদেশে আদিষ্ট হয়ে। আল্লাহ তাআলা বলছেন ফাসরি বিইবাদি ফাইন্নাকুম মুত্তাবাউন, যে তুমি রাতের বেলা আমার বান্দাদেরকে নিয়ে তুমি চলে যাও, তবে জেনে রেখো তোমাকে কিন্তু সহসাই যেতে দেয়া হবে না, তোমাকে পিছু ধাওয়া করা হবে। মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশে আদিষ্ট হয়ে তিনি রওনা দিলেন মিশর পার হয়ে। যখন তিনি বাহরে আহমারের তীরে চলে গেলেন তার অনুসারীদেরকে নিয়ে, তখন তার অনুসারীরা তাদের বিশাল একটি পরীক্ষার মুখোমুখি তারা হয়ে গেল। কারণ পিছনে ফেরাউন ধাওয়া করছে আর সামনে সমুদ্রের অথই জলরাশি। তখন তারা বলে বসলো ইন্না লামুদরাকুন, আমরা বুঝি ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাম সাথে সাথে ওদেরকে বললেন কাল্লা ইন্না মাইয়া রব্বি সাইয়াহদিন, অসম্ভব, আমার সাথে আমার রব আছে, তিনি একটি পথ অবশ্যই আমাকে দেখাবেন। আল্লাহ তাআলা দেখেন সত্যকে কিভাবে তিনি সাহায্য করেন। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল রেখে বললেন আল্লাহ আমার সাথে আছেন, কোরআনে আসছে আল্লাহ বলছেন ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর, আমি সাথে সাথে মূসা আলাইহিস সালামকে ওহী করলাম যে তোমার হাতের লাঠি দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। তিনি আঘাত করলেন ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, সাথে সাথে সমুদ্রের পানি জমাটবদ্ধ হয়ে দুই পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন একবারে নিরাপদে। আল্লাহর সাহায্য সত্যের সাথে ঠিক এভাবেই আছে, যতদিন সত্য এবং মিথ্যার দ্বন্দ্ব থাকবে, ছিল, আছে, থাকবে। কিন্তু সত্যের পক্ষে বোধহয় আমরা বর্তমান সময়ের জন্য, বর্তমানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ যে পৃথিবী এবং এই সময়ে এই সভ্যতায় মুসলমানদের যে বিপর্যয়কর অবস্থা, এখান থেকে তো আমরা কয়েকটা বার্তা, বিশাল আলো পাই আমরা। কয়েকটা বার্তা মধ্যে একটা হলো যারা আল্লাহর প্রতি পরিপূর্ণভাবে ঈমানদার প্রত্যয়ী, তাদের সাহায্য আল্লাহ অবশ্যই করবে, নিশ্চয়ই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। বিপদ যতই বড় হোক, যতই কঠিন হোক, যদি আল্লাহর প্রতি একনিষ্ঠভাবে প্রত্যয়ী হয়, ঈমানদার হয়, আল্লাহর সাহায্য অনিবার্য চলে আসবে। এবং কোন সুরতে আসবে সেটা হয়তো আমরা ভাবতে পারবো না, কিন্তু সাহায্যটা অবশ্যই আসবে। তো এই বার্তা আমরা এখান থেকে পাই। তো আরেকটি বিষয় যেটা আমাদের দেশের মানুষ জানে, যে বিষয়টি নিয়ে প্রতি বছর পত্রপত্রিকা লেখালেখি হয়, যে বিষয়টি নিয়ে ইতিহাস রচিত হয়েছে, উপন্যাস রচিত হয়েছে, কারবালা ঘটনাকে নিয়ে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে, সেটাও তো এই মুহররমের 10 তারিখে, সেটাও আশুরার একটি বিষয় হিসেবে চিহ্নিত হয়েছে ইতিহাসে। তো এই কারবালা ঘটনাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি আছে? আসলে কারবালার ঘটনা তো অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা। 61 হিজরিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করা হয়। এই বিষয়টাকে খুব হাইলাইটস করে আমরা আলোকপাত করছি, কিন্তু বিষয়ের ঘটনার দিকে আমরা যতটা মনোযোগী হই, এই বিষয় কেন হয়েছিল, আমরা উপলক্ষের দিকে কিন্তু ততটা মনোযোগী হচ্ছে না। আসলে আমাদের উপলক্ষটাই ইম্পর্ট্যান্ট। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন
ইসলামী খেলাফতের যে পরম্পরা ছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার ইন্তেকালের পরে হযরত ওমরকে দিলেন খেলাফত। উনার ছেলে কিন্তু আব্দুর রহমান বয়স্ক ছিল, যে মানহাজ বা পদ্ধতি মানহাজ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত উনার পরে কিন্তু উনার ছেলে আব্দুল্লাহকে দিয়ে যেতে পারতেন। আব্দুল্লাহ ইবনে ওমর অনেক বিজ্ঞ সাহাবী ছিলেন, কিন্তু দিলেন না ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমানের পরে কিন্তু ওসমান উনার কোনো সন্তানকে না দিয়ে হযরত আলীকে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও কিন্তু উনার ছেলে ইমাম হাসান অথবা হোসেনকে দিয়ে যেতে পারতেন। কিন্তু এই যে একটা মানহাজ চলে আসছিল খেলাফতের, আমরা দেখতে পেয়েছি যে কোনোভাবে হোক এটা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে এটা আর চলমান থাকেনি। মানে উনি জীবিত অবস্থায় ওনার সন্তানকে এবং উনি জীবিত অবস্থায় ওনার সন্তানকে উনি মনোনয়ন তিনি দিয়ে গেলেন। তারপরেই সেখানে মূলত এটা সংঘাতে রূপ নিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন লক্ষ্য করলেন যে অসংখ্য সাহাবী তখনও জীবিত আছেন, ইবনে মাসউদের মতো, ইবনে আব্বাসের মতো বড় বড় সাহাবারা জীবিত আছেন, ওই অবস্থায় দেয়া হলো এমন এক ব্যক্তির হাতে ক্ষমতা যার চারিত্রিক ব্যাপার অভিযোগ ছিল যে সে মদ পান করতো, এমন অভিযোগ রয়েছে। এই জন্য একজন চরিত্রের দুর্বলতা সম্পন্ন ব্যক্তি, আমরা চরিত্রহীন যদি নাও বলি, তার চারিত্রিক দুর্বলতা আছে, এটা কিন্তু ঐতিহাসিকরা একমত। আমরা যেভাবে বলি এমন একজন ব্যক্তির হাতে আরো যোগ্যতর লোকজন ছিল, এখানে কেন দেওয়া হলো? যখন দেয়া হলো, যখন তিনি ভাবলেন যে না, ড্রাইভিং সিটে যদি একজন অযোগ্য লোককে বসানো হয় গাড়ির অ্যাক্সিডেন্ট সম্ভাবনা খুব বেশি থাকবে, তো এখানে যোগ্য লোক আছে না দিয়ে অযোগ্য লোককে দেয়া হচ্ছে যার চারিত্রিক বিষয়ে প্রশ্ন আছে, তখন মূলত তিনি এখানে বাদ সেধে বসলেন এবং অসংখ্য সাহাবা ওনাকে সাপোর্টও করেছেন। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সন্তান আব্দুর রহমান ইবনে আবু বকর, তিনিও তো খুব বলিষ্ঠভাবে প্রতিবাদ করেছেন। তিনি তো বললেন এটা তো রাজতন্ত্রের দিকে চলে যাচ্ছে, খেলাফতের দিকে যাচ্ছে না। এ নিয়ে তো উনি বিশাল দ্বন্দ্বের মধ্যে পড়লেন। এবং সেখানে আপনার যেই টোটাল এলাকার মাঝে কুপা অঞ্চল ছিল সবচেয়ে শক্তিশালী অঞ্চল, সেখানকার কিন্তু লোকেরা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নেওয়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন এবং অসংখ্য মুসলমান কিন্তু ওনার হাতে বায়াতও নিয়েছিল এবং ওনারা সেখানে ওনাকে অসংখ্য চিঠিও লিখেছিল যে আমরা ইসলামী খেলাফতের ধারা পরম্পরা টিকিয়ে রাখতে চাই, আমরা আপনার হাতে বায়াত নিতে চাই। ওনাকে আহ্বান জানানো হলো এবং সে মোতাবেক কিন্তু তিনি মুসলিম ইবনে আকিল ওনার চাচাতো ভাইকে তিনি পাঠিয়েছেন কুফাতে। এবং হযরত মুসলিম ইবনে আকিল তিনি সেখানে যাওয়ার পরে দেখলেন যে কুফার লোকেরা কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত নেওয়ার জন্য প্রস্তুত। তখন তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠিও লিখলেন যে আপনি চলে আসুন। তিনি রওনা দিলেন, কিন্তু দুঃখজনক ঘটনাটি ঘটে গেল পথিমধ্যে। এখানে কুফার যিনি গভর্নর ছিলেন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, উনি সেখানে অসংখ্য সৈন্য 4000-এর মতো অথবা তারও বেশি সৈন্য পাঠিয়ে পথরোধ করলেন। ইতিহাসে দেখা যায় শুধু এজিদ নয়, তার সাথে যারা অন্যান্য লোকজন ছিল, তখনকার শাসন ব্যবস্থায় স্বার্থান্বেষী ব্যক্তিরা ছিল, তারা কিন্তু অনেক ষড়যন্ত্র করেছে। তারা কোনো বিষয়টিকে আরো অনেক জটিল করে তুলেছে। আসলে টোটাল ষড়যন্ত্রের যোগফলটা হয়েছে কিন্তু হত্যাকাণ্ডটা। তো যখন ওনাকে পথিমধ্যে ওনাকে পথরোধ করা হলো ওনার কারবালার প্রান্তরে, তখন কিন্তু শুরুতেই কিন্তু যুদ্ধটা শুরু হয়ে যায়নি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু সেটাকে এড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট তিনি চেষ্টাও করেছিলেন। শেষ প্রান্তে যদি 2-1 মিনিটে শেষ করতে পারতেন, হ্যাঁ, যদি উনি চেষ্টাও করেছিলেন, কিন্তু তারা উনাকে আসলে সফলতায় পৌঁছতে দেননি। অনেকগুলো উনি বলেছিলেন যে আমাকে ফিরে যেতে দাও মদিনায়, অথবা আমাকে ফিরে যেতে দাও দেমাশকে, আমি ইয়াজিদের সাথে কথা বলবো, অথবা ফোরাতের কুল ছেড়ে দাও, আমরা পানি পান করে বেঁচে থাকি। বিকল্প অনেক ব্যবস্থা কিন্তু অনেক তিনি চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওনাকে বিকল্প কোনো পথে ওনাকে যেতে দেয়া হয়নি। ওনাকে এক পর্যায়ে যুদ্ধের মুখোমুখি করা হলো। আজকে যে এই অবস্থা হলো তার পিছনে কিন্তু একটাই কারণ ছিল যে অন্যায়ের সাথে উনি আপোষ করেননি। উনাকে কিন্তু ওরা বলেছিল যদি আপনি নিঃশর্তভাবে তার আনুগত্য মেনে নেন তাহলে কিন্তু আপনাকে যাহা চান আমরা তাহাই দেব। তার মানে উনি অন্যায়ের কাছে মাথা নত আপোষ করেননি। আসলে তিনি আপোষ করেন। খেলাফতের যে মানহাজ যে পদ্ধতি সেটাকে উনি সমুন্নত রাখতে চেয়েছেন এবং উনি এক পর্যায়ে তো অবস্থাটা এমন হলো যেটা কবি নজরুল বলেছেন, দ্রিম দ্রিম বাজে গণ দ্বন্দ্ববি ধামামা হাকে বীর শির দেগা নেহি দেগা আমামা। যে সত্যের কাছে উনি নিজেরকে সঁপে দিয়েছেন, অসত্যের মুখোমুখি হয়ে শির দিতে রাজি হয়েছেন। আজকে আমাদের মূল শিক্ষাটা এটাই নেওয়া দরকার, কিন্তু আমরা সেদিকে না গিয়ে আমরা কাহিনী শুনতেছি, চোখের পানি ঝরাচ্ছি, কেউ হাই হোসেন বলে তাজিয়া করছি, আমরা নিজেরা ক্ষতবিক্ষত করছি, কিন্তু মূল ঘটনা থেকে আমরা নিজেদেরকে সরিয়ে ফেলছি। আমরা যদি ইসলামের মূল ট্র্যাক থেকে সরে যাই, শুধুমাত্র কাহিনী শুনে কাঁদি, তাহলে আসলে হবে না। এজন্য কবির ভাষা যেটা, ফিরে এলো আসছেই মহরম মাহিনা, ত্যাগ ছাই মর্সিয়া ক্রন্দন চাহিনা। এই জন্য শুধু কান্না নয়, আজকে আমাদের শিক্ষা নিয়ে মাথা উঁচু করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখতে হবে। যদি মুসলমানরা আজকে আবার ফিরে দাঁড়াতে পারে, ইনশাআল্লাহ
বিশ্ব আবার মুসলমানদের হাতের মুঠোয় আসবে। এমন আশাবাদ ব্যক্ত করি আমাদের আজকের অনুষ্ঠান এখানে শেষ করতে চাচ্ছি। ডক্টর মাওলানা আবুল কালাম আজাদ, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভিলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় ছিল পবিত্র আশুরা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। মহরম আসলে, আশুরা আসলে দুটি বিষয় আমাদের সামনে এসে যায়। একটি হযরত মুসা আলাইহিস সালামকে কেন্দ্র করে যে আশুরা, যে বিষয়কে আমরা ইবাদতের বিষয় হিসেবে মনে করি, আমরা রোজা রাখি, এবং এটা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য বলে গেছেন ইবাদতের বিষয়কে, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী পর্যায়ে ইতিহাসের একটি ঘটনা, যেটা কারবালাকে কেন্দ্র করে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে সেখানেও শেখার বিষয় আছে। প্রথমে যেটা মুসা আসলামকে কেন্দ্র করে, সেখানে তাগুতের সাথে অর্থাৎ তাওহীদের যে বাণী, সেটাকে আমাদের সমুন্নত রাখতে হবে। এবং কারবালাকে কেন্দ্র করে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে যে মুহররমের ঘটনা, সেখানে অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না, এবং খেলাফতের যে মানহাজ, যে পদ্ধতি, সেটাকে সমুন্নত রাখতে হবে। এ দুটি বিষয় থেকেই আমাদের শিক্ষণীয় বিষয় আছে। আসুন আমরা সচেতন হই এবং সঠিক বার্তা গ্রহণ করার চেষ্টা করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। এই জীবন তো বহতা নদীর মতো, চলার পথে শত বাঁক মোহনা কত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ